সালে জার্মান থেকে যখন হিটলার তাদেরকে বিতাড়িত করে দিয়েছিল, তারা জাহাজে চড়ে চড়ে এই ভাসতে 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 ফিলিস্তিনে এসেছিল, কেউ তাদেরকে আশ্রয় দেয়। তখন তারা ব্যাপারে বড় করে রেখেছিল যে জার্মান আমাদের সব স্বপ্ন, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছিল, এখন তোমাদের কাছে আমরা আশ্রয় চাচ্ছি, তোমরা আমাদের আশাকে নষ্ট করে দিও না, তোমরা আমাদের আশাকে নষ্ট করে দিও না। 1945 সালে ফিলিস্তিন ভয়াবহ হয়ে এই মানব সারা রাষ্ট্র, মানব সারা রাষ্ট্র, মানব সারা সন্তান এবং যার সন্তান, তাদের কোনো রাষ্ট্র নাই পৃথিবীতে। ইসরায়েল তথা ইহুদিদের কোনো নির্দিষ্ট রাষ্ট্র নাই, তারা জারজ রাষ্ট্র। এই জারজ যেমন জাতি, অনুরূপভাবে তারা জারজ রাষ্ট্র। এরা এসে কি করলো, এক পাশে জায়গা দিল। আজকে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ছিল, ফিলিস্তিনের স্বাধীনতাকে তারা খাইল, খাওয়ার পরে ফিলিস্তিনকে দখল করতে 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 একেবারে ফিলিস্তিনকে এমনভাবে আষ্টে বেঁধে ফেলেছে যে একদিক দিয়ে আপনার সমুদ্র সীমা, একদিক দিয়ে মিশর, আর এই দিক দিয়ে হচ্ছে কি ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল ভিতরে ঢুকতেছে, ওই পাশ সমুদ্র, আমাদের সমুদ্রের দিকে ঢেলা ঢেলা দিতেছে। অর্থাৎ তাদেরকে প্রত্যেক দিনই ইসরায়েল ওই ফিলিস্তিনের জায়গা দখল করতেছে, বোমা মারতেছে, মানুষকে হামলা করতেছে, মানুষকে আক্রমণ করতেছে, মানুষকে আক্রমণ করে করতেছে। আমার আপনার মুসলমান ভাইদেরকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। অথচ গোটা বিশ্বে মাত্র 1.5 কোটি, 750 কোটি, 750 কোটি মানুষ, 750 কোটি মানুষ আছে বর্তমানে পৃথিবীতে। এর মধ্যে মাত্র 1.5 কোটি হচ্ছে ইহুদি। আর এই 1.5 কোটি শয়তানি 750 কোটি মানুষকে নাসা করেছে। এই যে আমেরিকা নামে খ্রিস্টান রাষ্ট্র, আমেরিকাকে চালাইতেছে কারা? এই রাশিয়া, এই যে ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা পর্যন্ত, ব্রাজিল পর্যন্ত তাদেরকে ইহুদিরা নাসা করেছে। বাংলাদেশে এরা ব্যবসায়িকভাবে এত প্রতিষ্ঠিত, আপনি দেখেন যত যত ভালো কোম্পানি সব ইহুদিদের, সব ইসরায়েলের। জুতার মধ্যে যেমন বাটা জুতা, লাক্স সাবান, তারপরে যে সানসিল্ক, ওয়াল ক্লিয়ার, তারপরে ওই যে কোকা কোলা, পেপসি, যত ভালো ভালো ব্র্যান্ড কোম্পানি সব ইহুদিদের। এই পেপসি 5টা অক্ষর, PEPSI, পিতে হলো পে, পে মানে দেও, তারপরে ইতে হলো ইচ, ইচ মানে হলো প্রতিটি, এরপরে পি হলো পয়সা, এরপরে এস হলো সেট, এরপরে আই হলো ইসরায়েল। পেপসি মানে হচ্ছে কি সেট, পে ইচ পয়সা, মানে ওই দেশের পয়সা বলে, পয়সা মানে টাকা। সেট মানে তুমি কি করো, পে, পে মানে দাও, পে ইচ পয়সা, সেট হলো ইসরায়েল। আমরা পেপসি খাই না, পেপসি কোলা, পেপসি কোলার অর্থটা কি, যে তুমি ইসরায়েলকে রক্ষা করার জন্য তোমার প্রতিটি অর্থ ব্যয় করো, বুঝছো? পেপসি এই কোকা কোলার এই অর্থ এগুলো। আর এই পেপসি এবং কোকা কোলার মধ্যে শুয়োরের চর্বির নির্যাস করা হলো, এই জন্য এগুলো এখন সবাই ভাগা হয় না, সবাই এগুলোই খায়। আচ্ছা, বাংলাদেশে বহু প্রোডাক্ট আছে, সেগুলো ব্র্যান্ড কোম্পানি নাই, জুতা কিনে সবাই গরুর চামড়ার জুতা, চামড়ার জুতা তুমি কাটা জুতা। অথচ এরা কি করে না, চিন্তা করে দেখেন কত অসভ্য জাতি, গরু খায়, গরু মা, বুঝেন নাই? গরু বুঝতে খায় না, মায়ের অসম্মান হবে। আবার এই মায়ের চামড়া কেটটা মায়ের কবে জুতা ভাব দিয়ে আনে, এতে সম্মান হয় নাকি? এতে সম্মান হয়? গরুর চামড়ার জুতা মায়ে করে, এতে মায়ের সম্মান আনি হয় না, আর গরুর গোস্ত খাইলে নাকি সম্মান আনি হয়ে যায়। অসহন নাদান জাতি। যে কথাগুলো আমরা বললাম যে এই ইসরায়েল আমার আপনার কাছ থেকে ব্যবসা করে করে টাকা নিয়ে আমার আপনার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। তাদের একটা লভ্যাংশ দিয়ে তারা প্রতি মাসে অস্ত্র কিনে ফিলিস্তিনের অস্ত্রগুলো দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করেছে। এজন্য আমরা বিভিন্ন ফেসবুকে, পেপার পত্রিকায় ইসরায়েলি যত প্রোডাক্ট, ইহুদি যত প্রোডাক্ট, সেগুলো আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছুটা হয়তো রসুলের সুপারিশের আশা করতে পারি। আর যদি ধরেন যে না, আমার কি, যা আমি বাংলাদেশে তো ভালোই আছে,
ইসরায়েল তারা বাঁকায়, ফিলিস্তিনের তারা বাঁকায়, সমস্যা। আর এখান থেকে যদি আমরা চিন্তা করি, ফিলিস্তিনের তারা সত্য, ইসরায়েলের তারা সত্য, ফিলিস্তিন ইসরায়েল তো শোনা আমার দরকার নেই, আমার শোনা দরকার আমার আল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছিল, শত শত লাঠির আগুন দাউ দাউ করে জ্বলছিল, 3 মাইলের উপরে আগুনে লেগে গেছে। একটা ব্যাগ আগুনটা নিবার জন্য প্রস্তাব করছিল, আপনারা জানেন করছিল না? জীবনে ব্যাগের মধ্যে প্রস্তাব নিবে, আগুন নিবে বলে ব্যাগ প্রস্তাব করে দিয়া আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমার একটুকুই সামর্থ্য ছিল, আমার একটুকুই সামর্থ্য ছিল, তোমার নবীরে পুরানো লাগতেছে, আমি ব্যাগ হয়ে আর কি করবো? দাও, আমি আগুনকে নিবানোর জন্য আমার যতটুকু সামর্থ্য ছিল আমি আগুন নিবানোর জন্য প্রস্তাব করে দিলাম। আগুন ব্যাংকের প্রস্তাবে আগুনের কিছু হয়েছে, কিন্তু আজকে দেখেন ব্যাংকের মর্যাদা কত বাইরে গেছে। এই যে ঘরে ঘরে থাকতেছে কোনো ব্যাংক, এই কোনো ব্যাংক মারা যায় না, কোনো ব্যাংক আমি মানতে পারবো না। এই কোনো ব্যাংক যদি আমরা পায়ে লাগলে অনেক প্রস্তাব করে দেয় না, এই লোকের ভূমিতে লাগলে দোয়া লাগবে না, কথা বলছেন, দোয়া লাগবে না। তাহলে এটা আপনার পবিত্রতা বেড়ে গেল না, আপনার মর্যাদা বেড়ে গেল না, কত বেড়ে গেল। আমি আপনি দেখবো যে আমার আল্লাহকে আমরা কি দেখাইতেছি, আমার রাসূলুল্লাহ সুপারিশের জন্য আমরা কি করতেছি। আমরা এখান থেকে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করতেছি, এক নম্বরে আমরা ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করবো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে এই ইসরায়েল অভিশপ্ত সন্ত্রাসী রাষ্ট্রের তীব্র নিন্দা জানাচ্ছি ফিলিস্তিনের হামলার জন্য। আপনারা কি তীব্র নিন্দা জানান না? অবশ্যই জানাই, অবশ্যই জানাই। আপনারা জানেন যে এই ফিলিস্তিনে আমাদের বাইতুল মুকাদ্দাসে তারা দখল করে সেখানে ওর, সেখানে তারপরে ঘোড়া, ছাগল দ্বারা প্রতিবাদ করে কত বড় জারদ জাতি আর চিন্তা করে ঘোড়াশালা বানাইছে। মুসলমানরা আবার এটাকে দখল করেছিল কিছুদিন আগে, দখল করে আবার পরিষ্কার করে নামাজ শুরু করছে, আবার রোজা শেষের দিকে। আর 90,000 মানুষ একসাথে বাইতুল মুকাদ্দাসে জমা হয়েছিল, তারা নামাজ পড়ে। এই যে 20-22 বছর 90,000 মানুষ সেখানে মায়েরা 20 জন জায়গা করে গেছে এবং শত শত মানুষ আহত হয়েছে। এরপরে এই আজকে 15 দিন পর্যন্ত 11,000 বোমা হামলা হয়েছে। বিশ্ববাসীর চাপে আজকে নাকি বোমা হামলা বন্ধ করতে শুনলাম সংবাদে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়ে দেন বলে আমিন, ইসরায়েলকে ধ্বংস করে দেন বলে আমিন। আমাদের প্রাণের রাষ্ট্র, আমাদের ঈমানের দাবি, আমাদের মুসলমানদের প্রথম কিবলা সম্বলিত রাষ্ট্র ফিলিস্তিনকে আল্লাহ হেফাজত করে বলে আমিন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ হেফাজত করে বলে আমিন। আল-কুদসকে আল্লাহ হেফাজত করে বলে আমিন। এই বাইতুল মুকাদ্দাসকে যারাই ভালোবাসবে, তারাই আল্লাহকে ভালোবাসবে, তারাই রাসূলকে ভালোবাসবে। 70,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে দিনাতিবাদ করেছেন, জীবন যাপন করেছেন। এই বাইতুল মুকাদ্দাসকে আজকে জাহান্নাম বানাই ফেলেছে এই নরপিশাচ ইসরায়েল। 70,000 নবী পয়গম্বরের কবর আছে এই ফিলিস্তিনে, 70,000 নবী পয়গম্বর। এই পয়গম্বরদের কবরগুলোকে, মাজারগুলোকে তারা বোমা মেরে মেরে নিঃশ্বাস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। কত বড় চেষ্টা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলকে অচিরেই উচিত শিক্ষা দিয়ে দেবে আমিন। আমাদের প্রাণের প্রিয় রাষ্ট্র